দ্য ইনফিনিটি একাডেমিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আগের দিন আমরা ক্লাস 10-এর ফার্স্ট ক্লাসটা শুরু করেছি। আজ তখন করেছিলাম আমরা কোষে দেখি 1.1টা আমাদের করা হয়ে গেছে। তাহলে আজ আমরা কি করব? আজ আমরা শুরু করব কোষে দেখি 1.2। আজকে আমরা কোষে দেখি 1.2টা স্টার্ট করতে চলেছি। ঠিক আছে, এটা কোষে দেখি 1.2। প্রথমে কোশ্চেনটা দেখা যাক। একে কোশ্চেনটা কি বলা আছে, প্রদত্ত মানগুলি সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। অর্থাৎ একটা ইকুয়েশন বা সমীকরণ দেওয়া আছে, সেখান আর এক্স এর দুটো মান দেওয়া আছে, সেই মানগুলো বসিয়ে দেখতে হবে যে সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা। ঠিক আছে, একের দাগের একেরটাই কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আর এক্স এর দুটো মান দেওয়া আছে 1 আর -1। এখন এই মানগুলো আমরা এই সমীকরণটাতে বসাবো। তাহলে 1 বসালে কি পাবো, x সমান 1 বসালে আমরা কি পাবো, 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, এটা মানে 3, মানে 0 নয়। তাহলে এটা স্যাটিসফাই করছে না। আবার আমরা x সমান -1 বসাবো, সেখানে দেখবো -1 স্কোয়ার প্লাস অফ -1 প্লাস 1, -1 প্লাস 1 ক্যান্সেল আউট হবে, আর এটা -1 স্কোয়ার মানে 1 হবে, -1 হোল স্কোয়ার মানে +1 হয়ে যায়। ঠিক আছে, 1 হবে, এটা নট ইকুয়াল টু 0। তার মানে এক্স এর এই মান দুটো সমীকরণকে স্যাটিসফাই বা সিদ্ধ করে না। তাহলে প্রথম কেসটা এটা সিদ্ধ করছে না। এরপর চলে যাবো একের দাগের 2-এর কোশ্চেনটায়। ঠিক, একের দাগের 2-এর কোশ্চেনটা কি বলেছে, 8x স্কোয়ার প্লাস 7x, 8x স্কোয়ার প্লাস 7x সমান 0, যেখানে x এর মানগুলো দেওয়া আছে 0 ও -2। ঠিক আছে, 8x স্কোয়ার প্লাস 7x সমান 0, x সমান 0 ও -2। তোমাকে এখানে শুধু কোশ্চেনে 0 ও -2 দেওয়া আছে, তোমাকে x এর মান উত্তর ধরে এই সমীকরণে বসাতে হবে, যেটা আগের কোশ্চেনেও দেখিয়েছি। এরপর 8x সমান আমরা 0 বসাবো, কী পাবো, 8 × 0 স্কোয়ার প্লাস 7 × 0, যেটা অবভিয়াসলি 0-র সঙ্গে মাল্টিপ্লাই করলে 0ই হয়। তাহলে এটা 0 + 0 মানে 0 হবে। তাহলে এটা কি স্যাটিসফাই করছে। আবার x সমান যখন -2 বসাবো, তখন কি পাবো, 8 × -2 এর হোল স্কোয়ার প্লাস 7 × -2, -2 এর হোল স্কোয়ার মানে +4, 8 4 কত হয়, 8 4 32, -7 2 14। এইটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0, এটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0 তো হবে না এটা। তাহলে এইটা স্যাটিসফাই করছে না। তাহলে x এর 0 মানটা স্যাটিসফাই করছে, কিন্তু এটা স্যাটিসফাই করছে না। তাহলে x সমান 0 সমীকরণকে সিদ্ধ করে, কিন্তু x সমান -2 করে না। আশা করছি বুঝতে পেরেছ। এরপর আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেনটা কি বলে আছে, x + 1/x = 13/6, x + 1/x = 13/6। x এর মানগুলো দেওয়া আছে কি, 5 6 ও 4 3। এরপর কি হবে, আমরা এই মানগুলো স্বাভাবিকভাবে সমীকরণে বসাবো। x সমান 5 6 প্রথমেই বসাবো। তো x সমান 5 6 বসালে কি পাবো, ওই x মানে কত, 5 6 প্লাস 1/x মানে কি উল্টে যাবে, 1/5 6 মানে কত হবে, 1/5 6 মানে 6 5। এখানে বসাবো 6 5, তাহলে 6 5 এর সমান কত হবে, দেখো লসাগু করলে 5 6 কত হয়, 30, 30 লসাগু, 6 5 30, 5 5 25, প্লাস 5 6 30, 6 6 36, 25 36 কত হয়, 61/30, যেটা নট ইকুয়াল টু 13/6। 13/6 হবে না, তাহলে এটা স্যাটিসফাই করছে না। x সমান 4 3 বসাবো, এবার কী পাবো,
4 3 প্লাস 1/x মান হয়ে যাবে 3 4। তখন এখানে 4 3 12, 3 4 12, 4 4 16 প্লাস 4 3 12, 3 3 9, 16 9 25/12। এটাও নট ইকুয়ালস টু 13/6। তাহলে এক্স এর দুটো মানই এক্স সমান 5/6 ও এক্স সমান 4/3 ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে না। ঠিক আছে, এরপর একের দাগের লাস্ট কোশ্চেনটা করবো, 4টা। এরপর করবো একের দাগের 4 কোশ্চেনটা। ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে একটু ইগনোর করবে। কি বলা আছে? x² মাইনাস √3x মাইনাস 6 সমান 0। ঠিক, এক্স এর মান দেওয়া আছে -√3 ও 2√3। ঠিক আছে, এরপর এক্স সমান -√3 বসাবো, কি পাবো? -√3 হোল স্কোয়ার -√3 ইন্টু -√3 -6 সমান -√3 হোল স্কোয়ার হলে √3 হয়ে যাবে। √3 হোল স্কোয়ার মানে 3, সেটা মাইনাস। এবার দেখো যখন আমরা 3 লিখি সেটা আমরা প্লাস মাইনাস √3 হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি না। অ্যাকচুয়ালি তো মডিউলাসের কনসেপ্ট আছে না, মড, তাই প্লাস মাইনাস লিখতেই পারি আমরা। স্কোয়ার দিলে তো প্লাসে প্লাসও প্লাস হয়, মাইনাসও প্লাস হয়, সেই ব্যাপার। ঠিক, তাহলে এটা 3 প্লাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +3 -6। ঠিক আছে, তার মানে 3 3 6 -6 কত হয়? 0, যেটা স্যাটিসফাই করে যাচ্ছে। আবার এক্স সমান যদি 2√3 হয়, এক্স সমান যদি 2√3 হয়, তখন কি হবে? তখন 2√3 আমরা হোল স্কোয়ার করবো, -√3 ইন্টু 2√3 -6 মানে 4 4 3 12। এই 2√3টাকে আমরা করবে 2 ইন্টু 2 ইন্টু √3 ইন্টু √3, এভাবে করবে। 2 2 4 আর √3 মানে কি 3, 4 3 12, এই ব্যাপার, বুঝলে? তাহলে এটা 12 হবে, মাইনাস 2 আছে, √3 মানে 3, 2 3 6 মাইনাস 6, 6 2 12 মানে 12 মাইনাস 6 প্লাস 6, 12 মাইনাস 12 কত হয়? হবে 0। তাহলে এই দুটো কেসে এটা স্যাটিসফাই করে যাচ্ছে, মানে এক্স সমান -√3 ও 2√3 সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে, একের দাগের গুলো ধরো এখানে শেষ হলো। আশা করছি বুঝতে পারছো, একের দাগের গুলো এখানে শেষ হলো। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, আগের যে ভিডিওটা আছে 1.1-এর, সেখানে একটু প্রবলেম হচ্ছে। আসলে ফোনটা তখন ভিডিওটা ভার্টিক্যালি রেকর্ড হয়ে গেছে, ওটাকে হরাইজন্টালি করার কোনো উপায় নেই। তাই তোমার যদি ওরা দেখলে ওটা তোমরা ফুল স্ক্রিন করে দেখবে, আর ফুল স্ক্রিন করে ফোনটা ভার্টিক্যালি দেখবে। তাহলে আসলে ওটা খাতায় করানো ছিল, তখন বোর্ডটা আমার বের করা হয়নি বলে ওটা খাতায় করানো ছিল। ওইটা একটু তোমরা ম্যানেজ করে দেখে নিও, বুঝতে পারবে পুরোটাই। হাতের লেখাটা একটু খারাপ, আগেই বলছি, সেটা কিছু করার নেই, চেষ্টা করছি ইমপ্রুভমেন্টের। এরপর আসছি 2-এর কোশ্চেনে। 2-এর দাগের একটা, এখানে একটা আননোনের মান বার করতে দিয়েছে। একটা আননোন কনস্ট্যান্ট দেওয়া আছে কে, একটা আননোন কনস্ট্যান্ট দেওয়া আছে, আননোন কনস্ট্যান্ট মানে এমন একটা ধ্রুবক দেওয়া আছে যেটার মান আমরা জানি না, সেটার মান আমাকে বের করতে হবে। যেখানে আমাদের সমীকরণের একটা বীজ দেওয়া আছে। ঠিক আছে, সমীকরণটা কি দেওয়া আছে? 7x² প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখানে কে এর কোন মানের জন্য, মানে কে এর ভ্যালু কি হবে? এর মানের জন্য একটি বীজ, মানে সমীকরণের একটি বীজ বলেছে 2 মানে বীজ বলতে কি এক্স মানে 2 সমীকরণের একটি বীজ 2 হবে, মানে কি এক্স এর একটা মান 2 হবে, যার জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে বা স্যাটিসফাই হবে। তাহলে এরপর আমরা এক্স এর মানটা এখানে 2 বসিয়ে দেবো। তাহলে 7 যদি এক্স সমান 2 বসিয়ে পাই,
x সমান 2/3 বসিয়ে পাই 7 ইন্টু 2/3 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। কী পাবো 7 ইন্টু 4 4 7 28 2 স্কোয়ার মানে 4, এটা মানে 4/9 হয়ে যাবে 4 7 28 বাই 9 প্লাস 2k/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা কী পাবো নিচে আমরা 9টা এলসিএম করবো লসাগু করে নেবো 9 এরপর তাহলে এটা 28 হবে প্লাস 3 3 9 3 2 6 6k মাইনাস 9 3 27 ইকুয়াল টু 0। তাহলে 9টা ডান দিকে যদি চলে যায় তাহলে 0 সমান 0 হয়ে যাবে। এটা 28 মাইনাস 27 মানে 1 প্লাস 6k ইজ ইকুয়াল টু 0 হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 6k সমান হবে -1 আর k সমান হবে -1/6। তাহলে k এর মান কত হলো k সমান -1/6। আশা করছি বুঝতে পেরেছ কেমনভাবে x এর মানটা বসিয়ে k এর মানটা বের করতে হয়। ঠিক আছে, চলো দু একটা আবার করানো যাক। কোথাও কোনো ডাউট থাকলে সেটা কমেন্ট করে জানিও, পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো যতদূর সম্ভব। পরবর্তী যে কোশ্চেনটা আছে 2 দাগে x² প্লাস 3ax প্লাস k ইজ ইকুয়াল টু 0। এখানে এইটা দেখে ঘাবড়াবার কিছু নাই, এইটা একটা সমীকরণের বীজ সেটা বলে দেওয়া আছে যে সমীকরণের একটি বীজ হচ্ছে -a। মাইনাসে একটি বীজ মানে x এর একটা মান -a বটে। তাহলে x সমান -a বসালে এই সমীকরণটাকে সিদ্ধ করবে আর k এর মানটা বার করতে বলেছে। এইটা আমাদের কোশ্চেন আর এটা আমাদের দেওয়া আছে, এটা গিভেন আর এটা রিকোয়ারমেন্ট। ক্লিয়ার? দেখা তাহলে কেমন করে বার করবো। সিম্পলি x সমান -a এখানে বসাবো, x সমান -a এটাকে 1 নম্বর ধরে নেবে। 1 নম্বরে x সমান -a বসিয়ে পাই, x সমান -a বসাবো। এখানে আমরা কি পাবো x সমান -a বসিয়ে -a তার হোল স্কোয়ার x² আছে প্লাস 3a x মানে -a প্লাস k ইজ ইকুয়াল টু 0। a স্কোয়ার -a তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার হবে -a প্লাস সিম্পল -3a স্কোয়ার 3 ইন্টু -a প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস k ইজ ইকুয়াল টু 0। এটা হবে -2a স্কোয়ার a স্কোয়ার -2a স্কোয়ার প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে k সমান 2a স্কোয়ার। দেখো k এর মান হবে 2a স্কোয়ার। এইটা অ্যাকচুয়ালি আগেরটার থেকেও সিম্পল, তাই না? এটা অ্যাকচুয়ালি আগেরটার থেকেও সিম্পল। ঠিক আছে, তাহলে চলে আসি পরের কথায়, নেক্সট পেজ। চলো নেক্সট পেজ দেখা যাক। 3 দাগের 3 নম্বর কোশ্চেন থেকে শুরু হচ্ছে আমাদের। 3 নম্বর থেকে শুরু হচ্ছে। 3 নম্বরের কোশ্চেনটা কি বলা হয়েছে, একটা ইকুয়েশন দেওয়া আছে ax² প্লাস 7x প্লাস b ইজ ইকুয়াল টু 0। এখানে x এর দুটি মান দেওয়া আছে, মানে সমীকরণটা হচ্ছে দ্বিঘাত, তার মানে দুটি বীজ আছে। এটা তো সবাই জানো যে একটা সমীকরণ দ্বিঘাত হলে দুটি বীজ থাকে, দ্বিঘাত হলে মানে কিউব থাকলে 3টি বীজ থাকে, টু দি পাওয়ার 4 হলে 4টে বীজ থাকে, এরকম। এখানে যেহেতু x² দেওয়া আছে, দুটি বীজ আছে x এর। এখানে x এর দুটো বীজ কি দেওয়া আছে 2/3 ও -3, এই দুটো প্রোভাইড করা আছে। তো এখন বার করতে বলেছে a আর b এর মান, a সমান কত ও b সমান কত। দেখো এটা আমরা x এর এই দুটো মান পরপর এখানে বসাবো। প্রথমে বসাবো x সমান 2/3, কি পাবো a ইন্টু 2/3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b ইজ ইকুয়াল টু 0। পাবো a ইন্টু 4 এর 9 প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b ইজ ইকুয়াল টু 0। কত পাবো 9টা লসাগু হবে, এটা হবে 4a প্লাস 3 3 9 6 6 7 3 3 9 2 6 7 42 প্লাস 9b ইজ ইকুয়াল টু 0। 9টা ওইদিকে চলে যাবে, তার মানে 0 হয়ে যাবে। 4a প্লাস
9b প্লাস 42 ইজ ইকুয়াল টু 0। এটা হবে 1 নম্বর। ঠিক, এটা হবে 1 নম্বর। এটাকে নোট করো। কিছু হয়ে গেছে। এরপর দ্বিতীয় বীজটা মানে x সমান -3টাও আমরা এখানে বসাবো। তাহলে কি হবে, a ইন্টু -3 স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b ইজ ইকুয়াল টু 0। এটা কী পাবো, a ইন্টু -3 স্কোয়ার মানে 3 3 9 হবে প্লাস 9, তাহলে 9 -21 প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে 9 প্লাস b -21 ইজ ইকুয়াল টু 0। এটা হবে 2 নম্বর। আর আমরা 1 নম্বরটা কি পেয়েছিলাম যেন, আমরা 1 নম্বরটা পেয়েছিলাম 4a প্লাস 9b প্লাস 42 0। এটা 1 নম্বর পেয়েছিলাম, এটা 1 নম্বর পেয়েছিলাম, এটা 2 নম্বর পেলাম। এরপর আমরা এই দুটো সমীকরণকে সলভ করব। এই দুটো সমীকরণকে আমরা যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করব। দুটো সমীকরণ আছে, দুটো আননোন আছে, দুটো ভেরিয়েবল, দুটো আননোন আছে a আর b, দুটোর মান আমরা পেয়ে যাব। এখন দেখো, তিনটে আননোন থাকলে আমাদের একটা নির্দিষ্ট মান বের করার জন্য তিনটে সমীকরণ প্রয়োজন হয়। এখানে যেহেতু দুটো অজানা জিনিস আছে a আর b, দুটো আননোন টার্ম আছে a আর b, এই দুটো মান বার করার জন্য আমাদের ইউনিক মান বার করার জন্য, মানে একটি মাত্র মান বের করার জন্য আমাদের এই দুটোর একটি মাত্র মান বের করার জন্য, একটি করে মান বের করার জন্য আমাদের দুটো সমীকরণের প্রয়োজন হয়। আমরা x এর দুটো মান বসিয়ে এখানে এই একটি সমীকরণ থেকে, একটা জেনারেল ইকুয়েশন থেকে আমরা দুটো সমীকরণ তৈরি করে নিয়েছি। এরপর আমরা এই দুটোকে সমাধান করে a আর b এর মান বের করতে পারবো। তো সমীকরণগুলো লিখে নিই। 4a প্লাস 9b প্লাস 42 ইজ ইকুয়াল টু 0, আর 9a প্লাস b মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। এখানটা মুছছি, আর ক্যালকুলেশন এখানে করতে হবে। এরপর এটা 1 নম্বর, এটা 2 নম্বর। কি করব না, এখানে দেখো 9b আছে, আমরা যদি বিটাকে ক্যান্সেল আউট করি, তোমরা চাইলে এটাকেও করতে পারো। আমি বিটাকে ক্যান্সেল আউট করবো, তার মানে কি 2 নম্বর ইকুয়েশনটাকে 9 ইন্টু 2, 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা 9 দিয়ে মাল্টিপ্লাই করবো এবং 1 নম্বরটাকে তার থেকে বিয়োগ দেবো। আমরা এই অপারেশনটা করবো বাই এইটা। এখন আমরা এই অপারেশনটা করবো। এটা কী হবে, 9 দিয়ে 2টাকে, 2 নম্বর ইকুয়েশনটাকে পুরো 9 দিয়ে গুণ করো, তাহলে 9 9 81 a প্লাস 9b মাইনাস 21 9 189। ঠিক, মাইনাস একটাকে বাদ দেবো, 4a প্লাস 9b প্লাস 42 ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। এইটা 0, এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 0 হবে। 9 দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করলে এই 0কে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 0 হবে। আবার এখানে 0 আছে, মানে 0 মাইনাস 0 মানে আলটিমেটলি এটা 0, বুঝতে পারলে? মানে 9 দিয়ে এটা গুণ করলে এটা 0 হবে, আবার মাইনাস করলে এটা এখন 0 আছে, 0, তাহলে 0 মাইনাস 0 মানে কি 0। এখন এটা কি হবে, এখন এটা কি হবে, 81 মাইনাস 4 মানে কত, 77। আমি ডাইরেক্ট ক্যালকুলেট করছি, 81 মাইনাস 4, এটা মাইনাস ধরে নেবে, মাইনাসটা গুণ করে দরকার আরেকটা লিখবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। 81 মাইনাস 4 মানে 77 9b মাইনাস 9b মাইনাস 9b, কারণ মাইনাসটা মাল্টিপ্লাই হচ্ছে মাইনাস 9b। আমরা একটি 9টাকে ক্যান্সেল আউট করার জন্য তাতে কিছু করলাম, তাহলে 9b ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, b এর কোনো টার্ম থাকবে না। তাহলে মাইনাস 189 মাইনাস 42 কত হয়, মাইনাস 189 42 কত হয়, 189 আর 42, 189 আর 42 কত হয়, 231। এবার 231টা বের করবো, 231 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কী পাবো, a ইজ ইকুয়াল টু 231/77, 7 11 7 11 77, আর 7 3 21 23, আর 21 মানে 7 3 21 33, 11 3 33, মানে কথা হবে এটা 3, a সমান 3। এখন a পেয়ে গেলাম, তাহলে b এর মান বার করতে হবে ফ্রম 2। আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে b এর মানটা পেয়ে যাবো, তাহলে প্রথমে এখান থেকে b সমান 21 মাইনাস 9a, তার মানে 21 মাইনাস 9 ইন্টু 3, 9 3 কত হয় 27, 21 মাইনাস 27
মানে -6 বোঝা গেল। তাহলে a সমান 3 ও b সমান -6 মানটা আমরা পেয়ে গেলাম, এই আর কি দুটোর মানই পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পেরেছ। ঠিক আছে, 4 দাগের সমাধান করো। 4 দাগের সমাধান করো। 1 থেকে শুরু করা যাক। প্রথমে কি দেওয়া আছে, 3y² -20 ইজ ইকুয়াল টু 160 -2y²। কি করবে, প্রথমেই এই দিকে যা আছে, ডান দিকে যা আছে সবগুলোকে বাঁ দিকে নিয়ে এসে ডান দিকটা 0 করতে হবে, মানে এইদিকে সামথিং ইজ ইকুয়াল টু 0, এইভাবে নিয়ে আসবে। ঠিক আছে, এইদিকে সামথিং ইজ ইকুয়াল টু 0। 3y² -20 ইজ ইকুয়াল টু 160 -2y²। 3y² মাইনাস, এদিকে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, +2y² ডান দিকে, এটা বাঁ দিকেরটা বা ডান দিকেরটা বাঁ দিকে গেলে প্লাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়। 3y² + 2y² -20 -160 ইজ ইকুয়াল টু 0। 3y² + 2y² মানে কত, 5y² মাইনাস, এই দুটো মাইনাস এই দুটো একসঙ্গে যোগ হয়ে যাবে, মাইনাস 160 আর 20 180 180 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় y² সমান 180/5 মানে 36। তাহলে y সমান কত হবে, 36 কার স্কোয়ার, 6 স্কোয়ার, শুধু 6 নয়, +-6, 6 - 6। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে দ্বিঘাত সমীকরণ, ঘাত 2, আর এই কারণে দুটো মান থাকবে। আর স্কোয়ার শুধু প্লাসে হয় না, স্কোয়ার মাইনাসেও হয়, তাই না? প্লাসে প্লাসে যেমন প্লাস হয়, মাইনাসে মাইনাসেও প্লাস হয়, এই হচ্ছে ব্যাপার। ঠিক, এই ভুলটা করো না, এটা অনেকের ভুল হয়, একটা মান লিখে বসে থাকবে, কিন্তু আসলে একটা মান হয় না, মান দুটো হয়, যেহেতু স্কোয়ার আছে মান দুটো হবে, একটা মান হবে না, প্লাস মাইনাস হবে। অ্যাকচুয়ালি 36 সমান mod 6²। ঠিক আছে, mod 6 মানে কত, +-6²। ঠিক, mod 6 মানে +-6²। ঠিক আছে, ডাস্টারটা আস্তে আস্তে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, কোনো অসুবিধা হলে কমেন্টে জানিও। 2 দাগেরটা কি বলেছে, 2x + 1 the whole square plus x + 1 square, 2x + 1 the whole square plus x + 1 এর স্কোয়ার is equal to 6x + 47। yes, চলো সিম্পলি দুটো স্কোয়ারকে ভেঙে দাও, a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার ফর্মে ভাঙো, 4x² + 4x + 1 plus x² + 2x + 1 is equal to 6x + 47 as usual যা আছে। এবার x² গুলো একসঙ্গে ক্যালকুলেট করো, 4x² + x² মানে কত হয়, 5x², 4x + 2x 6x, এদিকে 6x আছে, সেম সাইন করো, 6x 4x + 2x মানে 6x, এদিক থেকে 6xটা বাঁ দিকে নিয়ে চলে এসো, -6x 1 + 1 মানে +2, 47টা বাঁ দিকে নিয়ে এলে -47 হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, সমান 0। এটা এবার কি লিখবো, 6x আর 6x প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে এখানে, আর তাহলে 5x² - 45 ইজ ইকুয়াল টু 0, 2 - 47 মানে -45 ইজ ইকুয়াল টু 0। এখানে তাহলে 5x² সমান 45, তাহলে x² সমান কত হবে, 5 × 9 = 45 হতো, এটা কি করে আসছে, 45/5, 45/5। তাহলে x² সমান 9, তাহলে x সমান কত হবে, কত স্কোয়ার 9 হয়, +-3² সমান 9। ঠিক আছে, তাহলে এটা x সমান হবে +-3, x সমান হবে +-3। সমাধান হচ্ছে
বুঝতে পেরেছো আশা করি। চলে যাব পরের কোশ্চেনে। চারের দাগে তিনেরটা করি। তিনেরটা কি বলেছে, এক্স প্লাস মাইনাস এক্স মাইনাস 7 আর এক্স মাইনাস 9, এদের গুণফলটা কি বলেছে 195। এই দুটো মাল্টিপ্লাই করে নাও, মাল্টিপ্লাই করে নাও। এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস 7 ইন্টু মাইনাস 9 মানে প্লাস 9 7 63 সমান 195। এরপর এক্স স্কোয়ার মাইনাস 16 হবে, 9 7 16 মাইনাস 16x প্লাস 63 মাইনাস 195 সমান 0। এরকম আছে। তো এটাকে প্রথমে একটা ফুল স্কোয়ারের টার্মে এটাকে ভেঙে নাও। এই যে পুরোটা আছে এটাকে একটা পুরো স্কোয়ার হিসেবে সাজানোর চেষ্টা করো। কীরকম, এক্স স্কোয়ার এটাকে ওই এক্স মাইনাস এক্সের টার্মটা মাইনাস, এটাকে এক্স মাইনাস এটার হোল স্কোয়ার এই আকারে সাজানোর চেষ্টা করা যাক এইটাকে। তো এক্স স্কোয়ার মাইনাস কত 2x হয়, এক্স স্কোয়ার মাইনাস 2x হয়, তো মাইনাস 2 ইন্টু এক্স, এক্স তো আছে এখানে, আর এটা তো 16 আছে, 16 2 8 2 একটা 16 তাহলে 8, এটাকে আমরা ভেঙে নিলাম, ঠিক আছে 2x করে নিলাম প্লাস তাহলে একটা ফুল স্কোয়ার করা হবে। একটা সম্পূর্ণ স্কোয়ার হিসেবে লেখার জন্য আমাদের এখানে 8 এর স্কোয়ার করতে হবে। এবার 8 এর স্কোয়ার মানে কত 64, আমরা যোগ করলাম, যেটা যোগ করলাম এখানে নেই, আমাকে তাহলে বিয়োগ করতে হবে 64 প্লাস 63 মাইনাস 195 সমান 0। এরপর এটা কি, এই পুরোটা হচ্ছে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার, ঠিক আছে মাইনাস 1 মাইনাস 195, এটা কত মাইনাস 195, কারণ মাইনাস 64 প্লাস 63 মানে মাইনাস 1 মাইনাস 195 সমান 0। তার মানে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার মাইনাস 196 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার মাইনাস 196 কত স্কোয়ার হয় 196 14 14 স্কোয়ার হয়। এটা একটু মনে রাখবে, মোটামুটি 20 পর্যন্ত স্কোয়ারগুলো মুখস্থ রাখো, ঠিক আছে 20 পর্যন্ত স্কোয়ারগুলো মুখস্থ রাখবে, 1 থেকে 20, 1 থেকে তো 9 পর্যন্ত এমনি মনে থাকে, 10টা মনে থাকে, তোমার 11 থেকে 20 মোটামুটি ভালো করে মুখস্থ রাখবে, কারণ এগুলো তোমার সব জায়গাতে কাজে লাগবে ম্যাথে, ঠিক আছে। এরপর এটা হচ্ছে 0, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। এটাকে আমরা এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্ম্যাটে লিখবো। এবার উপরটা মুছলাম, ক্যালকুলেশনটাও করতে হবে। এটাকে আমরা এ প্লাস বি এক্স মাইনাস 8 হোল স্কোয়ার মাইনাস 14 হোল স্কোয়ার সমান 0। তাহলে এক্স মাইনাস 8 প্লাস 14 এক্স মাইনাস 8 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাবো এক্স প্লাস 6, 8 14 এক্স প্লাস 6 আর এক্স মাইনাস 22, তাই না ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 6 এখান থেকে আমরা কি হবে এক্স প্লাস 6 সমান 0 আর এক্স মাইনাস 22 সমান 0। তাহলে কী হবে এক্স সমান মাইনাস 6 সমান 22। আমরা এক্সের দুটো মান পাবো, এক্স সমান মাইনাস 6 অ্যান্ড এক্স সমান 22। স্কোয়ারের ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্সের দুটো মানই পাবো, এক্স সমান মাইনাস 6 আর এক্স সমান 22, এই দুটো মান এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। সমাধান মানে কি এক্সের এই দুটো মান এই যে সমীকরণটা আছে এটাকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো সবটাই, খুব সহজ করেই বুঝিয়েছিলাম। এগুলো সহজ, এগুলো একটু ভাবনা চিন্তা করলে এগুলো কিছুই নয়, ঠিক আছে। চলো চারটা করাবো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেই ম্যাথটা মেনশন করে দিও, সেটা পরে কোনো একটা শর্ট ভিডিও করে বুঝিয়ে দেওয়া যাবে, প্রবলেম হয় কোথাও নয় যদি। এরপর আসবে চারের দাগে চারেরটা কি বলা হয়েছে 3x মাইনাস
24/x ইজ ইকুয়াল টু x/3। ঠিক আছে, এইটাকে বলা আছে x নট ইকুয়াল টু 0। এটা কেন বলা আছে তোমার ভাবতে পারো যে এইটা হয়তো সমাধানটা বেরোতে পারে, কিন্তু না, এইটা এই কারণে বলা আছে যে এইখানে নিচে x আছে। ঠিক আছে, এরপর x যদি 0 হয়ে যায় তাহলে কোনো একটা নাম্বার সামথিং বাই 0 মানে যদি a/0, এই ফর্মটা কী হয়, এই ফর্মটা না আনডিফাইন হয়। আমরা ইনফিনিটি দিলে কিন্তু এই ফর্মটার সামথিং বাই 0 এটা ম্যাথামেটিক্সে কোনো এক্সিস্টেন্স নেই, অ্যাকচুয়ালি এটার এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, সামথিং বাই 0 এটা হয় না, এটা টেকনিক্যালি ইম্পসিবল, এটা অসম্ভব। এই কারণে x নট ইকুয়াল টু 0টা আগের থেকে বলে দেওয়া আছে। এখানে পরপর যে অঙ্কগুলো আছে সেখানে x এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া আছে ভগ্নাংশগুলোর ক্ষেত্রে, কারণ সেখানে হরটা মানে ডিনোমিনেটরটা যদি 0 হয়ে যায় তাহলে সেটার কোনো মানেই থাকে না, সেটা ইউজলেস হয়ে যায়, সেটা মিনিংলেস হয়ে যায়। ঠিক আছে, এইটুকু মানে বললাম আর কি, অনেকে ডাউট থাকতে পারে বলে বললাম এটা। সো এরপর আমরা এটা করব, দেখা যাক কী হয়। 3x minus 24/x minus x/3 is equal to 0। এটাতে ডিনোমিনেটর কত হবে 3x 9x স্কোয়ার মাইনাস x ইন্টু 3 24 3 72 মাইনাস 3 ইন্টু x মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 0। 3xটা ওইদিকে চলে যাবে, তাহলে কত হবে 3xটা দিকে চলে যাবে, আর 0-র সঙ্গে প্লাস মাইনাস যাই কোন করে জুড়ে থাকে। সো এটাকে আমরা পুরোটা -1 দিয়ে মাল্টিপ্লাই করে লিখবো। কী করছি, প্রথমে 3টাকে এদিকে পাঠাচ্ছি আর এটাকে পুরো একটা মাইনাস দিয়ে -1 দিয়ে গুণ করে লিখছি। দেখো তাহলে কী হবে x স্কোয়ার, না সরি -1 দিয়ে গুণ করে লেখার প্রয়োজন নেই, 9x স্কোয়ার থেকে এটা বাদ চলে যাবে। তাহলে 8x স্কোয়ার, 9x স্কোয়ার মাইনাস মানে 8x স্কোয়ার মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0। 3xটা দিয়ে মাল্টিপ্লাই হয়ে 0 যাচ্ছে, তাহলে x স্কোয়ার সমান 72/8 মানে কত হবে 9, আর x স্কোয়ার সমান 9 মানে x সমান কত হয় +-3। তাহলে x সমান 3, -3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক কত সমান, তাই না? 5-এর দাগেরটা করা যাক। 4-এর দাগের 5, x/3 + 3/x, x/3 + 3/x is equal to 15/x। এখানেও x নট ইকুয়াল টু 0 বলা আছে, সেই একই কারণে হর বা ডিনোমিনেটর কখনো 0 হয় না, সেই একই কনসেপ্ট হিসেবে এটা বলা হয়েছে। ঠিক আছে, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ এগেন, রাস্তার ধারে বাড়ি, বুঝতে পারছো তো। যাই হোক x/3 + 3/x minus 15/x সমান 0। সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবে, প্রত্যেকটার ক্ষেত্রেই সেম কনসেপ্ট। ডান দিকটা 0 করে দিলে সহজে হয়ে যাবে, ডান দিকটা 0 করে দাও, সহজে হয়ে যাবে। ঠিক আছে, এটা কত হবে, এলসিএম কত হবে, লসাগু 3x হবে, 3 ইন্টু x, তাহলে x ইন্টু x স্কোয়ার, x3 মানে 3 3 9 মাইনাস x ইন্টু 3 15 3 45 0। 3xটা ওদিকে মাল্টিপ্লাই করতে 0 হয়ে যাবে, x স্কোয়ার মাইনাস 36 সমান 0, x স্কোয়ার সমান 36, x সমান +-6। ক্লিয়ার হলো? x সমান 6, -6, x সমান 6, -6, সেই আগেটার মতনই, তাই না? আগের দাগে যেগুলো করেছিলাম, আগের যেগুলো ওগুলোর মতোই, খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। চলো 6টা এবার করবো, 6টা কি বলা হয়েছে, 10x - 1/x = 3। বলো দেখি x এর মান কত হতে পারে না? একদম ঠিক ধরেছো, 0 হতে পারে না, কারণ হরে 0 আছে, হরে x আছে, 0 হতে পারে না। সেই একই রকম করবে, 10x - 1/x -3 = 0। সব বাদ দিয়ে চলে এসো, এক্সটাকে লসাগু করো, গুণ হবে 10x স্কোয়ার -1 -3x = 0। তার মানে 10x স্কোয়ার -3x - 1 = 0। এটা কি করবে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করবে। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মানে এই যে মাঝের x এর যে টার্মটা আছে, x এর কোএফিসিয়েন্ট যেটা আছে সেটাকে এই দুটো মাল্টিপ্লাই করে সেইটাকে এমন কিছু করবে
যদি এইটা মাইনাস থাকে, যদি এইটা মাইনাস থাকে তাহলে মাইনাস দিয়ে আনার চেষ্টা করবে, আর এটা প্লাস থাকলে দুটোকে প্লাস করে আনার চেষ্টা করবে। কীরকম দেখো, ধরো এ এক্স স্কোয়ার, এটা একটা আলাদা কনসেপ্ট বুঝাচ্ছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আগের দিনের ক্লাসটায় বুঝিয়েছি যে এটা জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। এটাকে কী করা হয় না, যদি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো বার করতে চাই, বীজগুলো বার করতে চাই, তখন আমরা কী করি, প্রথমে এ আর সি মাল্টিপ্লাই করি, মানে এক্স স্কোয়ারের কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের সঙ্গে যে কোএফিসিয়েন্টটা আর কনস্ট্যান্ট টার্মটাকে মাল্টিপ্লাই করি এসি করি, ঠিক আছে। এইটাকে আবার এমন দুটো ফর্মে লিখি, মানে পি ইন্টু কিউ আকারে লিখি, ঠিক আছে। এসি এটা একটা আমরা নাম্বার পাই, এটাকে আমরা দুটো নাম্বারের আলাদা দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে লিখি পি ইন্টু কিউ। কখনো কখনো পি কিউটা এসিও হতে পারে, বাট পি ইন্টু কিউ মানে দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে লিখি। এখন এই দুটো নাম্বারের যোগ করে হয় বি পেতে পারি, বা বিয়োগ করে আমরা পি পেতে পারি, নির্ভর করছে যে সি এর সাইনটা কি। সি এর সাইন যদি প্লাস হয়, সি এর সাইন যদি প্লাস হয়, ঠিক আছে, তাহলে আমরা পি প্লাস কিউ করে বি পাবো, আর সি এর সাইন যদি মাইনাস হয় আমরা পি মাইনাস কিউ করে বি পাবো, ঠিক আছে। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন এটা 9 শিখে যাওয়ার কথা, তবু আমি আরেকবার রিক্যাপ করে দিলাম। টেন এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0। 10 ইন্টু 1 মানে 10, এটাকে আমরা নিয়ে আসবো মাইনাসে, যেহেতু এখানে মাইনাস আছে তাই 10 ইন্টু মানে 10, তাহলে 10টাকে আমরা এমন দুটো পার্টে ডিভাইড করব যাতে দুটোর মাইনাস করলে 3 আসে, ঠিক আছে। তাই 10 মানে কত, 5 ইন্টু 2, আর আমরা কি জানি 5 মাইনাস 2 সমান 3, চলে আসবে 10x স্কোয়ার মাইনাস 5x। দেখো এখানে মাইনাস থাকলে এই দুটো একটা মাইনাস একটা প্লাস হবে, মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা কী পাবো, 5xটা রাখবো, আর 2x মাইনাস 1 প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বুঝলে। 2x মাইনাস 1 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কত পাবো, 2x মাইনাস 1 সমান 0, x সমান হাফ, একটাকে ওইদিকে নিয়ে গিয়ে যদি ডিভাইড করে দিলেই হয়ে যাবে, আর 5x প্লাস 1 সমান 0, x সমান মাইনাস 1/5। আর একটা জিনিস, এই দেখো এখানে মাইনাস আছে, এখানে একটা মাইনাস একটা প্লাস, এই দুটোকে এই যে গুণ করলে কত হয়, মাইনাস হয়। তেমনি এখানে যদি প্লাস থাকতো এটা মাইনাস ইন্টু মাইনাস হতো, বা প্লাস ইন্টু প্লাস হতো, মানে এইটা প্লাস হতো এটাও প্লাস হতো, এটা প্লাস হতো এটা প্লাস হতো, আর এটা মাইনাস হতো এটা মাইনাস হতো। কিন্তু যদি মাইনাস থাকে, মানে এখানে যখন এটা প্লাস হতো, এটা প্লাস হলে এইটা প্লাস প্লাস হতো কিংবা মাইনাস মাইনাস হতো, ফ্যাক্টরাইজেশন করলে প্লাস প্লাস হতো কিংবা মাইনাস মাইনাস হতো। আর এটা যেহেতু এখন মাইনাস আছে, ফ্যাক্টরাইজেশন করলে প্লাস মাইনাস আসবে, একটা প্লাসের অপরটা মাইনাস আসবে, ঠিক আছে। এই কনসেপ্টটা আরেকবার ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে, হয়ে যাবে সহজ। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম হাফ আর মাইনাস 1/5, ঠিক আছে। তাহলে এবার সাতেরটা করবো আজকে 10 পর্যন্ত করা হোক এই ভিডিওতে, তারপরগুলো পরের ভিডিওতে করবো, কারণ অনেকগুলো আছে। সাতেরটা কি বলা হয়েছে, 2/x স্কোয়ার কী বলা হয়েছে, সাতেরটা 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা তো প্রায় কাজ করা যাচ্ছে। এবার তো কি এক্স এর মান কী হতে পারে না, অবভিয়াসলি এক্স এর মান 0 হবে না, এরপর এক্স স্কোয়ারটা আমরা এলসিএম নিয়ে নেব, 2 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস স্কোয়ার মাইনাস 5x হবে প্লাস 2x স্কোয়ার, 0 এক্স থেকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো প্লাস কেস আছে, মানে এটা মাইনাস মাইনাস হবে, এখানটায় মাইনাস হলে মাইনাস মাইনাস হবে, মানে দুটো অ্যাড হবে, মাইনাস মাইনাস হলে প্লাস হয়ে গেলো, দুটো অ্যাড হয়ে যাবে বা প্লাস প্লাস হবে। যেহেতু মাইনাস আছে, এটা তাহলে মাইনাস ইন্টু এটা তাহলে মাইনাস মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস। দেখো তাহলে 2 দুগুণে কত হয় 4, তাই না। আবার 4 মানে কত, 4 ইন্টু 1, 2 ইন্টু 2 মানে 4, 4 মানে 4 ইন্টু 1,
তাহলে মাইনাস 5x মানে মাইনাস 4x মাইনাস 1x 1xটাকে আমরা এক্স হিসেবে লিখবো মাইনাস 4x মাইনাস এক্স। ঠিক আছে, দেখো লিখবো এখানে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স, দুটো মাইনাস হলো, এখানে প্লাস আছে বলে দুটো মাইনাস হলো, এখানে প্লাস থাকলে দুটোই প্লাস হতো, আর এখানে মাইনাস থাকলে একটা প্লাস একটা মাইনাস হয় এদের মধ্যে, দুটো ফ্যাক্টরের মধ্যে, তাই না? 2 is equal to 0, 2x x minus 2 minus 1 into x minus 2 is equal to 0, তার মানে x minus 2 into 2x minus 1 is equal to 0, তার মানে x সমান 2 and x সমান হাফ। কেমন করে হলো? দুটো ফ্যাক্টরকে 0 করে নিচে বুঝে নিও। প্র্যাকটিস তো তোমাদেরকেই করতে হবে, যতই করিয়ে দিই আমি, কোনো লাভ নেই, তাই না? এরপর 8-এর দাগেরটা কি বলা হয়েছে? 4-এর দাগের 8-এরটা x minus 2 by x plus 2 plus 6 x minus 2 by x minus 6 is equal to 1। এখানে বলা কি x এর মান কি হতে পারে না, যদিও বইয়ে দেওয়া আছে, তো দেখো x এর মান এখানে -2 হলে -2 + 2 0, তাহলে এখানে হরটা 0 হয়ে যাচ্ছে। এইখানে আবার x এর মান +6 হলে +6 -6 হরটা 0 হয়ে যাচ্ছে। x এর মান এই দুটো হবে না, তাহলে x এর মান হবে না কোনগুলো? -2 হবে না, not equal to -2 and 6, x এর মান এই দুটো কখনোই হতে পারে না। ঠিক, এখানে আমরা কি করবো এবার? এটা সাধারণভাবে সবগুলোকে আগে বাম দিকে নিয়ে আসবো। ঠিক, x plus 2 x minus 6 x minus 2 x minus 6 plus 6 x minus 6 x plus 2 x minus 2 মানে x minus 6 into x plus 2 x plus 2 into x minus 2, ঠিক, minus x plus 2 x minus 6 সমান 0। এইটা ওইদিকে মাল্টিপ্লাই যাবে, শুধুমাত্র লবটা পড়ে থাকবে। কি হবে? x minus 2 x minus 6 plus 6 into x plus a plus b into a minus b, x plus 2 into x minus 2 কত হয়? x square minus 2 square, a square minus b square ফর্মুলা না, a plus b into a minus b, তাহলে x square minus 4 x square minus 4 minus x plus 2 x minus 6 is equal to 0। এটা একটা বড় ক্যালকুলেশন হবে। দেখো x স্কয়ার minus 6x minus 2x, x স্কয়ার মাইনাস তাহলে 8x হবে, 6x minus 2x minus 6x minus 2x না 8x, 6 দুগুণে 12 মাইনাসে মাইনাসে প্লাস 12, স্টেপ চেঞ্জ করছি আর কি, প্লাস 6x স্কয়ার মাইনাস 6 4 24 মাইনাস x স্কয়ার মাইনাস হবে x স্কয়ার মাইনাস 6x plus 2x মানে মাইনাস 4x minus 12 প্লাসে মাইনাসে মাইনাস 12 is equal to 0। ঠিক, তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 12 প্লাস 6x স্কয়ার মাইনাস 24 মাইনাস x স্কয়ার প্লাস 4x প্লাস 12 is equal to 0। এরপর জায়গা নেই, ওটা বুঝতে হবে, এটা বুঝছি। এরপর দেখো কি হবে, এটা x স্কয়ার 6x স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ার প্লাস 6x স্কয়ার মাইনাস x স্কয়ার গুলো প্রথমে ক্যালকুলেট করে নেব। x স্কয়ার প্লাস x মানে 7x স্কয়ার মাইনাস x স্কয়ার মানে 6x স্কয়ার থাকছে, 6x স্কয়ার মাইনাস 8x প্লাস 4x, তাই না? মাইনাস 8x প্লাস 4x মানে মাইনাস 4x। এরপর প্লাস 2 মাইনাস 24 প্লাস 12, 12 আর 2 14 মাইনাস 24 মানে মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। সরি, এখানে একটু প্রবলেম হয়ে গেছে, এইটা তো 12 ছিল, এটা আমি 2 লিখে ফেলেছি, 12 ছিল, 12 প্লাস 12 24 মাইনাস 24, তাহলে তো কনস্ট্যান্টটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না? সরি, এখানে দেখো 12, এটা এখানে 12 ছিল, আমি 2 লিখে ফেলেছিলাম, তো এখানে প্লাস 12 24 মাইনাস 24 মানে কনস্ট্যান্টটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 0। ঠিক আছে,
সরি এরপর এক্স, 2x কমন চলে যাবে, তাহলে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাই এক্স সমান 0 হবে একটা, আর 3x মাইনাস 2 সমান 0 হবে। সেখান থেকে আমরা x এর মান পেয়ে যাবো 2/3। অতএব x সমান 0, বুঝা গেছে? x সমান 0, 2/3, x সমান 0, 2/3। এখানটা একটু ভুল ছিল, চেক করে নেব একবার। 8 পর্যন্ত হলো, আর দুটো 9 আর 10। 4 দাগে 9 টাইপ পর দেখব 1/x মাইনাস 3 প্লাস না মাইনাস আছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইজ ইকুয়াল টু 1/6। এবার দেখো এখানে আমাদের x এর মান কি হতে পারে না, x এর মান এখানে প্লাস 3 হলে এটা 0 হয়ে যাবে, এটা হতে পারে না, হওয়ার পড়লো না, সেক্ষেত্রে 0 হয় না। আর x সমান মাইনাস 5 হলে এইখানে প্রবলেম হয়ে যাবে, তাহলে x নট ইকুয়াল টু 3, -5। কোশ্চেনে দেওয়া আছে, লজিকটা বললাম, আগেও বলেছি, আবারও বলে দিলাম লজিকটা। এরপর এটাকে আমরা ক্যালকুলেট করবো। 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 মাইনাস 1/6 0। বললাম যা আছে বাঁ দিকে নিয়ে চলে আসবে। 6x প্লাস 5x মাইনাস 3। আমরা এটাকে লসাগু করলাম। x মাইনাস 3 হচ্ছে x প্লাস 5 ইন্টু 6, 6 ইন্টু x প্লাস 5 মাইনাস x প্লাস 5 6 ইন্টু x মাইনাস 3, মানে এটা আছে মাইনাস 6 আছে, তাহলে x প্লাস 5 x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। স্বাভাবিকভাবেই ডিনোমিনেটরটা ডান দিকে গিয়ে 0 হয়ে যাবে। এরপর ডান দিকে মাল্টিপ্লাই 0 হয়ে যাবে। এরপর আমরা পাবো 6x প্লাস 30 মাইনাস 6x প্লাস 18 মাইনাস x স্কোয়ার মাইনাস অফ x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x, তো মানে প্লাস 2x, মাইনাস 3 প্লাস 5 মাইনাস 3x প্লাস 5x মানে প্লাস 2x, মাইনাস প্লাস মাইনাস মাইনাস 5 থেকে 15 ইকুয়াল টু 0। তাহলে কত বলবো 6x মাইনাস 6x হয়ে যাচ্ছে, তো 6x ক্যান্সেল আউট, প্রয়োজন নেই লেখার। 30 আর 18 কত হয় 48 মাইনাস x স্কোয়ার মাইনাস 2x প্লাস 15 সমান 0। তাহলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস একটা মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে নিই, যেহেতু ডান দিকে 0 আছে, যেহেতু প্লাস মাইনাস দিয়ে যাই গুণ করো, 0 তো 0ই থাকে, তাহলে 48 আর 15 63। এরপর 63টাকে আমরা 63 আর এখানে কত আছে 1, এখানে কোএফিসিয়েন্ট 1 আছে, কনস্ট্যান্ট 63, তাহলে 63 ইন্টু 1 মানে কত 63। কত ভাঙবো, এখানে মাইনাস আছে, তার মানে এখানে মাইনাস আছে, তার মানে এটাকে দুটোর পি মাইনাস কিউতে ইয়ে করতে হবে, যাতে আমরা 2 পাই, একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, তাহলে পি মাইনাস কিউ এইখানে ভাঙতে হবে। এরপর দেখো প্লাস 2x আছে, তাহলে 2 কী করে পাবো, 9 ইন্টু 7 মানে 63 হয়, আর 9 ইন্টু 7 মানে 63 হয়, 9 ইন্টু 7 মানে 63 হয়, আর 9 মাইনাস 7 সমান 2 হয়। ক্লিয়ার? 9 মাইনাস 7 সমান 2 হয়, তাহলে আমরা এখানে ওইভাবে করতে পারবো x স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। x প্লাস 9 মাইনাস 7 x প্লাস 9 0। ঠিক আছে, এরপর তাহলে x মাইনাস 7 সমান 0, x সমান 7 আর x প্লাস 9 সমান 0, x সমান মাইনাস 9। তাহলে x সমান 7, মাইনাস 9 হয়ে গেল, 9 পর্যন্ত হয়ে গেল। এরপর লাস্ট কোশ্চেন 10এরটা, ঠিক আছে, 10এরটা আবার শুরু করি। x বাই x প্লাস 1 প্লাস
এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 2 পূর্ণ 1/12। এক্স এর মান কি হতে পারে বলে মনে হচ্ছে? অফকোর্স -1 হতে পারে না আর 0 হতে পারে না। x প্লাস 1 বাই এক্স মাইনাস 12 দুগুণে 24 আর 25, 25/12 সমান 0। এরপর এক্স ইন্টু এক্স প্লাস 1 12, 12 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 1, ঠিক আছে। এক্স প্লাস 1 ইন্টু 12x তার মানে 12x স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 1, 12 তাহলে 12x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 25 ইন্টু এক্স প্লাস 1 সমান 0। ক্লিয়ার? একদম স্বাভাবিকভাবে ডান থেকে মাল্টিপ্লাই হয়ে 0 হচ্ছে, বারবার বলার কোনো প্রয়োজন নেই দাদা। প্লাস 12x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 25x স্কোয়ার, এক্স মাল্টিপ্লাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 25x ইজ ইকুয়াল টু 0। 12x স্কোয়ার প্লাস 12x স্কোয়ার মানে 24x স্কোয়ার আর প্লাস 24x মাইনাস 25x স্কোয়ার আছে, মাইনাস 25x স্কোয়ারটাও ছিল আর 12 প্লাস 12 কনস্ট্যান্ট আর কিছু নেই, প্লাস 12 ঠিক। এরপর 24x স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার মানে মাইনাস x স্কোয়ার মাইনাস x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এরপর তাহলে কি হবে? মাইনাস থেকে গুণ করতে হবে x স্কোয়ার প্লাস x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, ঠিক। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা সলভ করবো এবার। এটা একটু ক্লিয়ার করি, ছোট বোর্ড বুঝতেই পারো সমস্যা হয়। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 কেমন হচ্ছে? তাহলে 12কে এমনটা পর ডিভাইড করতে হবে যেগুলো প্লাস মাইনাস মানে বিয়োগ করে আমরা 1 পাবো। 12কে আমরা ডিভাইড করবো 3 আর 4-এ, এক্স স্কোয়ার প্লাস 3x এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, ঠিক। x plus 4 minus 3 into x plus 4 is equal to 0. x plus 4 x minus 3 সমান 0 imply x সমান 3 minus 4। তাহলে x এর মান কত হচ্ছে? 3 আর মাইনাস 4, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো সবগুলো। কোনো অসুবিধা হলে কমেন্টে জানিও। আর অনেক অনেক থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। পরবর্তী পার্টে এটা আমাদের অ্যাকচুয়ালি পার্ট 1 হলো, এটা পার্ট 1 হলো, বাট পরবর্তী পার্টে পার্ট 2-তে যে বাকিগুলো আছে এটার ওটা নিয়ে আসবো। ততক্ষণ এগুলো দেখো, আর কোনো প্রবলেম হলে বললাম তো কমেন্টে জানিও। সকলে ভালো সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।